আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ হবে, যেটা আমি রাত থেকে শুরু করেছি, কারণ আমার রাত্রে রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না, তাই অর্ডার করে ফেলেছি পিৎজা হাটের পিৎজা। দেখলাম যে গেট 1 বাই 1 অফার ছিল, আর আমি আমার জন্য একটা রাইস সেট নিয়েছি, যেটা খুবই মজা ছিল। আর গেট 1 বাই 1-এ আমার একটা জিনিস খুব পিৎজা হাটের খারাপ লেগেছে, যেটা হচ্ছে গিয়ে গেট 1 বাই 1 তো সেম সাইজের থাকার কথা, বাট যেটা নিয়েছি সেটার সাইজটা একটু বড় ছিল, আর যেটা মানে গেট 1 বাই 1 যেটা ছিল মানে আরেকটা ফ্রি, সেটা একটু সাইজ ছোট ছিল, বাট দুইটা পিৎজাই খুবই মজা ছিল। আমি অনেক দিন পর পিৎজা হাটের পিৎজা খাচ্ছিলাম, দুইটাই অনেক মজা ছিল। মানে সব কিছু পিৎজা হাটের খাবার তো মজাই, আমরা যেটা জানি। আমার কাছে পিৎজাটা বেশি মজা লেগেছে, খুবই মজা। আর পিৎজার সাথে যে সসটা ওনারা এক্সট্রা দিয়েছে, ওই সসটা তো আমি বলবো জাস্ট মানে এত মজা, এত মজা। আমার সসটা এত ভালো লেগেছে, এক্সট্রা যে সসটা, ওইটার মধ্যে একটা লেবুর ফ্লেভার ছিল। আমি অনেক দিন পর হয়তো খাচ্ছি দেখে পিৎজা হাটে। আর রাইসটাও তো খুব মজা ছিল, বাট আমার কাছে রাইসটার থেকে পিৎজাটা বেশি মজা লেগেছে। পিৎজা হাট তো পিৎজার জন্যই বেশিরভাগ থাকবে, আর এই জন্য পিৎজাটাই বেশি মজা, পিৎজাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। বাট এটা আমি দেখাচ্ছি, এটা ছিল চিজি চিকেন রাইস, যেটা হচ্ছে গিয়ে মানে চিজ যে দিয়েছে সাদা হয়ে আছে, খুবই মজা লাগতেছে। রাইসেরটাও খুবই মজা ছিল, আর এটার মধ্যে অনেক টপিংস ছিল, অনেক চিকেন ছিল। এটা ছিল বিফ পিৎজা, আর ওইটা ছিল চিকেন পিৎজা, যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। আমার কাছে দুইটা পিৎজাই খুবই মজা লেগেছিল। পিৎজা হাটের সব কিছু তো মজা হবেই। তো এটা ছিল আমার রাত্রের সিম্পল একটা ডিনার। আমরা দুইজন যেহেতু মানুষ, আর তো কেউ নাই বাসার মধ্যে, আমরা দুইজনই পিৎজাটা এনজয় করছি আর গল্প করছি আর খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে আমার হাজব্যান্ড শরবত খাচ্ছিল। আমি সবসময় ফ্রিজে এভাবে করে শরবত বানিয়ে রেখে দিই একটা বোতলে, যে ওনার যখন ইচ্ছা করবে উনি খাবে। উনি ওনার শরবতটা খাচ্ছিল, যেহেতু একটু ঝাল ছিল, ঝাল খাওয়ার পর উনি শরবত খাচ্ছিল আর কি, ঠান্ডা ঠান্ডা। আর আমি এখানে সকালবেলার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি, আমার হাজব্যান্ডের খাবার, যেটা উনি প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে ওটস খায়। তো আমার কাছে আবার অনেকেই জিজ্ঞাসা করেছিল ওটস কিভাবে খায়, ওটস খেতে তো একটুও ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড যেভাবে খায় ওইটাই আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। আমার হাজব্যান্ড হচ্ছে এইভাবে, ওটসটা আমি একটা এরকম সুপের চামচের 2 চামচ নেই, 2 চামচ নিয়ে আর একটু নেওয়ার পর দুধটা জাল করা, এই দুধটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। দুধটা জাল করা ঠান্ডা হয়ে গেলে আমি দুধটাও ফ্রিজে রেখে দিব, একটা বোতলে ভরে বা যেভাবেই হোক। আর এটাও আমি, এই বাটিটাও আমি জাস্ট এইভাবেই ঢেলে সারা রাত্রের জন্য ওটস সহ দুধটা চিনি ছাড়া আমি ফ্রিজে রেখে দিব। উনি সকালবেলা এটা বের করবে, খেজুর দিবে, হয়তো বাদাম থাকলে বাদাম দিবে, কলা থাকলে কলা, বা যে কোনো একটা ফ্রুটস দিয়ে এই ওটসটা উনি খেয়ে ফেলবে সকালবেলা ঘুম থেকে উঠে। তাহলে কি হয়, আমারও সকাল সকাল নাস্তা নিয়ে একটা টেনশন করা লাগে না। উনি উনার মতো খেয়ে এটা একটু ওভেনে গরম করেও খায়, আবার না এভাবেও খেয়ে ফেলে। তো জিনিসগুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।